নাও সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পিএসসির একগুচ্ছ আপডেট এই একটি মাত্র ভিডিওতে আপনারা পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, আইডিও, পিএসসি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, এদিকে ফুড এসআই, স্কুল এসআই, ফায়ার অপারেটর, এমবিআই, ক্লার্কশিপ সব রয়েছে, ঠিক আছে। এই যে নতুন নোটিফিকেশন, রেজাল্ট, অনগোয়িং যে প্রসেস রয়েছে, কি বর্তমান আপডেট রয়েছে, কতদিন পর প্রসেস শুরু হতে পারে, নতুন নিয়োগের বিজ্ঞপ্তির কি খবর রয়েছে, সম্পূর্ণ তথ্য এই একটি মাত্র ভিডিওতে আপনারা পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন এই ওবিসি ম্যাটার, এই ওবিসি সমস্যার জন্যই কিন্তু আজকে এরকম পরিস্থিতি, ঠিক আছে। এর আগে রাজ্য সরকার অনেক কিছু করতে চাইছিল হয়তো, কিন্তু কোনো কিছুই হয়নি। অ্যাকচুয়ালি রিক্রুটমেন্টের উপর দায়িত্ব বলতে কি ছিল, সেটা কিন্তু কোনো কিছু ক্লিয়ার ছিল না, ঠিক আছে। এখন নতুন রাজ্য সরকার আসার পর অনেক কিছু দায়িত্ব নিয়েছেন। ওবিসি ম্যাটার আশা করছি ক্লোজ, এবং নিউ নোটিফিকেশন, অনগোয়িং প্রসেস সব আশা করছি শিগগিরই আপডেট পাওয়া যাবে। প্রসেস একটু ডিলে হচ্ছে, তো এই বিষয়ে শিক্ষামন্ত্রীও বলেছেন যে প্রসেস একটু ডিলে হওয়ার কিছু কারণ রয়েছে। তো যাই হোক, নতুন রাজ্য সরকার আসার পর অনেক কিছু পরিবর্তন হবে আমরা আশা করছি। পিএসসির অফিসিয়াল সাইটে 2024 সালেই কিছু ইন্ডিয়ান নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছিল। এখনও পর্যন্ত ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে পারেনি কমিশন, এর আগে রাজ্য সরকার, ঠিক আছে। এখন নতুন রাজ্য সরকার এ বিষয়ে অবশ্যই দেখবেন, অবশ্যই বেকার ছাত্রছাত্রীদের জন্য ভাববেন, আমরা আশা রাখছি। তো একজন চাকরি প্রার্থী পিএসসির প্রাক্তন স্যারকে জিজ্ঞাসা করেছিলেন যে স্যার, মিসলেনিয়াস মেন্স 23 রেজাল্ট আগস্টে বেরোনোর কোনো সম্ভাবনা আছে? তো স্যার রিপ্লাই দিয়েছেন, ওবিসি সমস্যার সমাধানে নতুন গাইডলাইন্স দপ্তরে চলে এলে তার দিন দশেকের মধ্যেই বেরিয়ে যাওয়ার কথা, আর ওই গাইডলাইন্স আগস্ট মাসের মধ্যে চলে আসা উচিত। আশা করছি ক্লিয়ার, ঠিক আছে। এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এটা কিন্তু আমাদেরও ধারণা যে ওবিসি ম্যাটার যেহেতু ক্লোজ, তো অবশ্যই নতুন গাইডলাইন্স রাজ্য সরকার করবে। তো গাইডলাইন্স এখনও পর্যন্ত কিন্তু সব দপ্তরে পাঠায়নি। তো আশা করা যাচ্ছে পিএসসি প্রাক্তন স্যারের যেটা অনুমান, তো দিন দশেক, ঠিক আছে। তো আশা করছি আগস্টে হয়তো এই বিষয়ে একটা গাইডলাইন্স তৈরি হবে, তারপরে হয়তো রেজাল্ট, নিউ নোটিফিকেশন প্রকাশিত হবে। তো তারপর আরেকজনের কমেন্টে স্যার রিপ্লাই দিয়েছেন, ওবিসি নিয়ে সঠিক গাইডলাইন্স এখনও আসেনি, নতুন চেয়ারম্যান এখনও জয়েন করেনি। এটাও কিন্তু একটা অনেকটাই বড় ব্যাপার। এখনও পর্যন্ত কিন্তু কমিশনের চেয়ারম্যান নেই। এটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কমিশনের চেয়ারম্যান নেই, রেজাল্ট, রিক্রুটমেন্ট নোটিফিকেশন কীভাবে প্রকাশিত হবে? কাজেই অপেক্ষা করতে হবে ভাই, সব মিলিয়ে কোনো কিছুর। তো যাই হোক বন্ধুরা, পিএসসিতে চেয়ারম্যান নাই, গুরুত্বপূর্ণ। তো আরেকজন চাকরি প্রার্থী ক্লার্কশিপ 23 ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন যে রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে। পিএসসির প্রাক্তন স্যার আগে থেকে কিন্তু বলে আসছেন ক্লার্কশিপ রেজাল্টের ব্যাপারে যে অনেক দেরি হবে, ঠিক আছে। অনেক দেরি হবে, এই মুহূর্তে কোনো সময় বলা যাচ্ছে না, দেরি হবে। মিসলেনিয়াস কিন্তু আসছে রেজাল্ট শিগগিরই, হয়তো এরপরই মাসে হয়তো প্রকাশিত হতে পারে, ঠিক আছে। এবং পিএসসি মিসলেনিয়াস 24 হয়তো পিলি এক্সাম মোটামুটি অক্টোবর মাস, ঠিক আছে। আশা করা যায় অক্টোবর মাসে পিলি হতে পারে। তো আরেকজন চাকরি প্রার্থীর প্রশ্নে রিপ্লাই দিয়েছেন প্রাক্তন স্যার যে তো চেয়ারম্যান পদ বর্তমানে খালি, তো কোনো কিছুই কিন্তু বর্তমানে সম্ভব নয়। তো আরেকজন চাকরি প্রার্থী কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, রবি পিএসসি কি কোনো এক্সাম ক্যালেন্ডার করবে? এই নিয়ে কোনো আপডেট থাকলে একটু দেবেন। এবং পিএসসি তো বিজ্ঞর দিন তেমন কোনো কিছু দেয়নি, ঠিক আছে। তো এই বিষয়ে জানাতে বলেছেন প্রাক্তন স্যারকে। প্রাক্তন স্যার রিপ্লাই দিয়েছেন, ওবিসি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পিএসসি অফিসে এখনও এসে পৌঁছায়নি। ইতিমধ্যে যে ভ্যাকেন্সিগুলো রিপোর্টেড হয়েছে সেগুলোকেও তখন রিভাইজড হয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে আবার আসতে হবে। আশা করছি ক্লিয়ার, ঠিক আছে। তো সব মিলিয়ে নতুন বিজ্ঞপ্তি বের হতে বেশ দেরি হবে বলেই আমার মনে হয়। তো আশা করছি ক্লিয়ার। তো ভ্যাকেন্সি যে রিপোর্টেড হয়েছে, তো সেগুলো তখন রিভাইজড হয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে আবার আসতে হবে। তো একটু সময় লাগবে। এই বছর যে কি হবে সেটাই হচ্ছে ব্যাপার। এই বছর আদৌ নোটিফিকেশন প্রকাশিত হবে কি না সেটাই কিন্তু ব্যাপার। তো যাই হোক, হয়তো কমিশন প্লাস রাজ্য সরকার চেষ্টা করবেন নতুন নোটিফিকেশন এবং পেন্ডিং যে রিক্রুটমেন্টস রয়েছে সব দ্রুততার সহিত যেন কমপ্লিট করবে।
আরেকজন চাকরি প্রার্থী কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে এই যে 7 দিনের একটা রিপোর্টের কথা বলা হয়েছিল, কী খবর রয়েছে। তো পিএসসির প্রাক্তন স্যার রিপ্লাই দিয়েছেন 7 দিনের মধ্যে দপ্তরগুলোকে ওবিসি সংক্রান্ত নিয়োগের রিপোর্ট দিতে বলা হয়েছিল। সেসবের ভিত্তিতে চূড়ান্ত নির্দেশ এখনও এসে পৌঁছায়নি। কাজে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আশা করছি ক্লিয়ার। 7 দিনের কথা বলা হয়েছিল, এখনও কিন্তু কোনো রকম রিপোর্ট এসে পৌঁছায়নি। তো আরেকজন চাকরিপ্রার্থী প্রশ্ন করেছেন, রিপ্লাই স্যার জানিয়েছেন সবেমাত্র এই বিষয়ে সরকার ঘোষণা করেছে নতুন পদে রিক্রুটমেন্ট হওয়ার জন্য সেই পদের ড্রাফট রিক্রুটমেন্ট রুলস পিএসসি অফিসে অনুমোদনের জন্য পাঠাতে হবে।